কোথাও সহিহ রিওয়ায়াতে পাওয়া যায় না যে এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবী এরকম কারোর থেকে এই দোয়াটা কি পাওয়া যায় না যে ওনারা এই দোয়াটা পড়ছেন বা এই দোয়াটা পড়তে বলে গেছেন, এরকম কোথাও পাওয়া যায় না, কোনো রেওয়ায়তে পাওয়া যায় না। এটা নিয়ে আমি গত বছর যখন তারাবি পড়াইছিলাম, আমি গতবার এক জায়গায় তারাবি পড়াইছিলাম, এই বছর তারাবি পড়াই নাই, কারণ তারাবি পড়াইতে গেলে মানুষ বলে যে দ্রুত পড়তে, বলে দ্রুত পড়তে হবে। আর আমি তো হাফেজ না, আমি সূরা তারাবি পড়াই, কোথাও পড়াইলে তো বলে কি দ্রুত পড়তে হবে। তো দ্রুত না পড়াইলে এরা পরে মানে করে কেমন জানি মনে হয় ফোর্স করে আমার উপরে যে নামাজ আপনাকে দ্রুত পড়াইতে হবে। এটা কোনো কথা হইলো যে আমি নামাজ দ্রুত পড়াবো? তো এই জন্য আমি পড়াই নাই যে দ্রুত পড়লে তো নামাজের হয় না যে আপনার হুকুম হাকাম। আমি যদি আপনার গতানুগতিক শুধু পড়লাম টাকার জন্য, কিন্তু এটার নাই, আমার সই তেলাওয়াত তারপরে নামাজের যে খুশু খুশু এটা মেনটেন হচ্ছে না, তাহলে তো এই নামাজ পড়ে আমার লাভ নাই। 20 রাকাত কেন, 2 রাকাত পড়ে কোনো লাভ হবে না, 100 রাকাত পড়লেও কোনো লাভ হবে না। ঠিক আছে, এই জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন যে এইগুলা মানে করা, যে গতানুগতিক বিষয়গুলাকে কি অ্যাভয়েড করা, গতানুগতিক বিষয়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ কিন্তু আপনাদেরকে এমন বলে দেন নাই যে সবকিছু কঠোরতা করেন নাই, করলে কিন্তু আল্লাহ কি ওই 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিতেন, দিতেন না? যদি 50 ওয়াক্ত নামাজ যদি আজকে আমাদের জন্য থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো। এজন্য আপনারা সহজ করে নেবেন নিজের জন্য। তারাবির যে দোয়াটা আপনারা যদি জামাতে নামাজ পড়েন বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি তো বাইরের দেশে বলতে ইন্ডিয়ায় গেছিলাম, কিন্তু ইন্ডিয়ায় যে যাদেরকে মুসলমান আমি হিসেবে দেখছি তারা অনেক মানে পরিপাটি বা অনেক মেন্টালিটি ভালো, আমি যাদেরকে দেখছি, আমি যে জায়গাগুলোতে ছিলাম সেখানে দেখছি। আর বাংলাদেশের ক্ষেত্রে আপনি যখন তারাবির নামাজ শুরু হয়, নামাজ শুরু হওয়ার পর 4 রাকাত শেষ হইলে মানুষ সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি এইটুকু পর্যন্ত সাউন্ডটা সবার পাওয়া যায়। তারপর আস্তে আস্তে নিভু 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 হয়ে যায়, যেমন মোমবাতি ওই শেষ হয়ে আসলে আস্তে আস্তে বন্ধ হয়ে আসে, এমন কি বন্ধ বন্ধ একটা ভাব জি হয়ে যায়। হুজুর, জি হুজুর, এটা আপনারা সাথে সাথে যারাই, তাল মিলায় আসলে জি জি আসলে জি জি, পুরোটা কিন্তু পারে না অনেকেই। বাকিরা কিন্তু কেউ পারে না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এরকম গতানুগতিক ইসে না গিয়ে, আর তারাবির নামাজের যে মোনাজাতটা আমরা পড়ি সেটা হচ্ছে কি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ওয়ামা ওয়ামা খালিকুয জান্নাতা ওয়ান নার, এরকম, ঠিক আছে? তারপর এই মোনাজাতটা আমি না করে করে নিজেও ভুলে গেছি। আমি যখন আপনার ইন্টারে পড়তাম আলিমে, সত্য কথা আর কি, আমি নিজেই ভুলে গেছি এটা। আমি যখন আলিমে পড়তাম তখন আমি আমার মানে আলিম ফার্স্ট ইয়ারে থাকতে আমি প্রথম আমার বয়সে ইমামতি করছিলাম। আমাদের এলাকায় একটা বড় মাদ্রাসা আছে, ওইখানে একটা বড় মসজিদে ইমামতির জন্য আমাকে করছিল, আমার প্রিন্সিপাল হুজুর আমাকে রিকোয়েস্ট করছিল এখানে ইমামতি করার জন্য, কিন্তু আমার আব্বু পরে আমাকে বলছিল যে আমাদের মসজিদে ইমামতি করার জন্য। তো বাবার কথা তো করা যায় না, অমান্য করা যায় না, এই জন্য আমি আমাদের মসজিদে ইমামতি করছিলাম। একটা মিনিট, আমার ফোনটা অফ হয়ে গেছে, আমি চার্জে লাগাই আপনাদের আবার ফিরে আসতেছি। তো সেক্ষেত্রে আমি আমাদের মসজিদে 2 বছর ইমামতি করছিলাম। আর আমার জীবনে আমি মনে হয় 4 বছর সম্ভবত তারাবি পড়াইছি। তো এই জীবনের মধ্যে আমি শুধু 1 বছর মোনাজাতটা পড়ছিলাম, তখন আমি এত ঘাটাঘাটি করতাম না হাদিস কোরআন নিয়ে। তো ওই সময় আমি দেখছিলাম যে আমিও গতানুগতিক মুখস্থ করে, আমি তার আগে মুখস্থ ছিল ছোটবেলার থেকে। তো ওই পড়ছিলাম, পড়ার পরে আমাদের একদিন ক্লাসে আমাদের প্রিন্সিপাল ছিলেন জবরদস্ত একজন আলেম, খুবই ভালো মানুষ, আল্লামা আব্দুর রাজ্জাক সাহেব। উনি আমাদেরকে একদিন এই পুরা নামাজের অধ্যায় থেকে যত হাদিস আছে খুঁজে বের করে উনি দেখাইছিলেন যে এই যেটা এটার কোনো সহি রেওয়ায়াত নাই। এই জন্য আমরা এটা পরবর্তীতে, আর উনি আমাদেরকে অনুৎসাহিত করছিলেন। উনি বলছিলেন তুমি 4 রাকাত শেষ করবা, দুরূদ শরীফ পড়বা, যদি পারো 2 রাকাত পর পর দুরূদ শরীফ পড়বা, না হলে 4 রাকাত পড়ে তুমি কিছু তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে দোয়া করবা। কারণ আল্লাহ বলছে কি দোয়া উমুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদাতের নির্যাস, দোয়া হচ্ছে ইবাদাতের নির্যাস। এই জন্য আপনি যত বেশি দোয়া করবেন আল্লাহ তত বেশি খুশি হবে, আপনাকে তত বেশি দেবে। তবে এই যে দোয়াগুলা বা এই যে তেলাওয়াতগুলা এগুলা খারাপ কোনো কিছু না, তবে চেষ্টা করবেন এইগুলা কি আল্লাহ রসুল কেন তারাবিতে প্রতিদিন যান নাই, কারণ জানেন যে যেটা মানুষ যাতে এটাকে ফরজ না মনে করে, যে আপনি একদিন যদি তারাবি না পড়তে পারেন তাহলে আপনার সব শেষ হয়ে যাবে, এরকম যাতে মানুষ না মনে করে। এই জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তারাবিতে যান নাই উনি। কিন্তু পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে ইসলাম কায়েম হয়ে গেছে,
এখন মানুষ এমনি পড়বে তারাবি, তাইলে যদি জামাত করে পড়ে তাহলে কি তাদের সওয়াবটা বেশি হবে। আবার অনেক মানুষ পরিপূর্ণ তেলাওয়াত জানে না, এক্ষেত্রে সে যদি জামাতে পড়ে তাহলে কিন্তু সে পরিপূর্ণ সওয়াব পেয়ে যাচ্ছে। আশা করি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি আপনারা বলেন যে না আমাদেরকে তারাবির দোয়া এবং তারাবির মোনাজাত পড়াই দিতে হবে, তাহলে আমি তারাবির মোনাজাতটা আমার মনে হয় যে আমি যদি একবার দেখি তাহলে আমার সম্পূর্ণ মনে চলে আসবে, আমি তাহলে আপনাদেরকে পড়াই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আচ্ছা, আমরা পড়াতে যাই হুজুর, তাহলে সামনে দেখ পড়ার দিকে যাই। জি আমরা পড়ার দিকে যাই, আমিও এটাই পড়ার দিকে, আপনাদের এই অলরেডি পড়ার এর মধ্যে চলে আসছি। আচ্ছা, গিয়াসউদ্দিন ভাই অনেকদিন পরে আমাদের মাঝে জয়েন করছে, কেমন আছেন আপনি গিয়াস ভাই? আচ্ছা, আমরা গতকালকের ক্লাসটাতে এই সূরা কাফিরুন পর্যন্ত পড়ছিলাম সম্ভবত। আসলাম ভাই আপনার কি মনে আছে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? জি জি, এটা এটা পড়িনি আমরা। আচ্ছা, এটা আমরা পড়ি নাই। আচ্ছা, আজকে আমি একবার পড়াই দিব, দেওয়ার পরে আপনারা, আমি গতকালকে পড়াই দিয়েছিলাম কিন্তু সব ভাইরা গতকালকে ছিল না, এজন্য আমি একবার পড়াই দিব, দিলে আপনারা বাকি ভাইরা পড়াটা কি আবার পড়বেন, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي. আমরা আরো একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে উনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকে এই পবিত্র মাহে রমজানের মধ্যে পবিত্র কোরআন শেখার জন্য আরো একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা আমাদের পড়াতে যাই। এই সূরাটার নাম হচ্ছে সূরা আল কাফিরুন। এটা হচ্ছে কি একটা মাক্কি সূরা, মানে মক্কায় অবতীর্ণ হয়েছিল। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে 6টি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين। আশা করি আল্লাহর রহমতে আপনারা বুঝতে পারছেন।
এখন আমি চাচ্ছি একজন একজন করে এই সূরাটা পড়তে। আপনারা প্রথমে কে পড়তে চাচ্ছেন? একজন নাম বলেন। আমি পড়ি শিব্বির। আচ্ছা, জি জি, শিব্বির আহমেদ ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ লা আ'বুদু মা আবাদ আ লা আবু আ'বুদু লা মা লা লা আ'বুদু তা'বুদুন। মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা বিদুম মা আবুদ আবুদ আবাদ আবুদুম ওয়ালা আবিদ ওয়ালা ওয়ালা আন আবিদুম মা আবাদতুম কোন এটা ওয়ালা পড়তেছেন? এটা পড়তেছেন কি? আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আচ্ছা শিব্বির ভাই, আপনি এইখান থেকে এই শেষের লাইনটা আবার পড়েন তো, এই যেটা মার করে দিছে এই লাইনটা পুরাটাই। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম জি, ওয়ালা তারপর ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ জি। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, শুকরান জাজিল। আচ্ছা, এরপরে ইউনুস ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়ালা লা আ'বুদু মা লা আ'বুদ এটা আবার পড়েন। ওয়ালা ولا ওয়ালা না, লা। أنا عابدون ما ولا أنا عابدون ما عبدتم লা ولا আ'বুদু মা তা'বুদুন। لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد জি মাশাআল্লাহ। ولا أنتم ওয়ালা আনা, عابدون ما ওয়ালা ولا আনা ولا আবিদু, أنتم আনা ولا أنا أنتم আবিদু عابدون ما عابدون ما মা আবাদ। ভাই আমার, আমি একবার ما বলবো, আমি আমি যেটুকু বলবো আপনি ততটুকু বলবেন, তারপর আবার বলবেন, ঠিক আছে? ওয়ালা আনা আবিদুম ولا أنا عابد মা আবাদতুম ما عبدتم ওয়ালা আনা আবিদুম ولا أنا عابد মা আবাদতুম ما عبدتم ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ولا হুজুর মনে হয় নেটে একটু সমস্যা করতেছে আপনার। আমার নেটে প্রবলেম করতেছে। জি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ জানানোর জন্য। আচ্ছা, আমি এই করতেছি, আপনার ওয়াইফাই চেঞ্জ করে অন্য ওয়াইফাই করতেছি। আচ্ছা, একটা মিনিট। এই অনেক সময় আসলে এই বিকাল টাইমটাতে মানুষ বেশি ইউজ করে মনে হয় আমার যতদূর, এই জন্য ব্রড লাইন একটু ডিস্টার্ব করে হয়তোবা। এখন কি ঠিক আছে? সব মানুষ থাকে তো। ولا أنتم عابدون ما أعبد আবাদতুম। আচ্ছা, তারপরে এখান থেকে পড়েন আপনি আবার। عبدتم ইউনুস ভাই এখান থেকে পড়েন।
ولا 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 حمزة من زبر أن ولا أنتم عابدون ما أعبد জি তারপরে لكم دينكم ولي دين ওয়ালিয়াদিন। لكم دينكم ولي دين ওকে ওকে, শুক্রিয়া আপনাকে, শুকরান জাজিল। আচ্ছা এবার হচ্ছে ওমর ফারুক ভাই আপনি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنا ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এরপরে আপনাদের প্রত্যেকেরই অনেক সুন্দর হচ্ছে, কেউ মন খারাপ করবেন না। আর আমরা আজকে এই সূরার সাথে আরেকটা সূরা প্র্যাকটিস করব, তারপরে আমরা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ব। আমরা প্রতি 4 রাকাত পর পর সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলছেন যে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে এবং সারা দিনের মধ্যে মারা যায়, এবং মাগরিবের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে এবং সারা দিন যদি সারা রাতের মধ্যে মারা যায়, তাহলে সে জান্নাতি। তাহলে এটা সবথেকে সহিহ রিওয়ায়াত। এজন্য আমরা এই দোয়াটা মুখস্থ করব এই 1-2 দিনের মধ্যে ইনশাআল্লাহ। এটা আমাদের একটা মিশন থাকবে, পরিকল্পনা আর কি। আচ্ছা এরপরে হিমেল ভাই আপনি পড়েন। আচ্ছা হিমেল ভাই হইতে পারে উনি দোকানে হয়তো বা কোনো কারণে ব্যস্ত আছেন। আসলাম ভাই আপনি পড়েন। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আপনি এখানে যে ওয়াকআপ করছেন, ঠিক আছে, জি ওয়াকআপ করে আবিদুন পড়ছেন, এটা আপনার সহি হয়েছে, কিন্তু এই আয়াত অনুযায়ী এখানে ওয়াকআপ করা যাবে না। ওয়াকআপ করলে কি করতে হবে? ওয়ালা আনতুম আবিদুন, এটা আপনি বলছেন। এবার এই জি আবিদুন বলার পরে আপনি আবার পড়লে তখন এরকম ভাবে পড়তে হবে, আবিদুন আবিদুন মা আবুদ। অর্থাৎ ওয়াকআপ যদি করেন তাহলে আরো একটা, যেখানে ওয়াকআপ করার কোনো নিয়ম কোনো কিছু নাই, সেখানে আপনি ওয়াকআপ করলে তার এই আগের শব্দটা ধরে নিয়ে পড়তে হবে আপনার, ঠিক আছে? তাছাড়া মাশাআল্লাহ অনেক আচ্ছা সুন্দর আচ্ছা হয়েছে। জি ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে আমরা একটা সূরা পড়বো, সেটা হচ্ছে সূরা কাউসার, সূরা আল কাউসার। এই এটা সূরাটা হচ্ছে কি, জি এটা পড়বো হ্যাঁ পড়তে দিব, তার আগে বলি এই সূরাটা হচ্ছে একটা মাক্কি সূরা। এটার আয়াত সংখ্যা হচ্ছে 3টি। যদি আপনারা কখনো কোনো কুইজে অংশগ্রহণ করেন, তাহলে যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে সব থেকে ছোট সূরা কোনটা, তখন বলতে পারবেন কি সূরা কাউসার, আয়াত সংখ্যা 3টি, মাক্কি সূরা। এজন্য এটা একটু মনে রাখবেন আর কি। বলা তো যায় না, দেখা যায় কোনোদিন কোনো কর্মসংস্থানের কোনো কাজে হয়তো বা ইসে জড়াই গেলেন, এই জন্য। আচ্ছা তাহলে প্রথমে আসলাম ভাই পড়েন, যেহেতু উনি পড়তে চাইছেন। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر
আবতার إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر أبتر মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর পড়ছেন। আমি একটা ফোন ধরছি, দুঃখিত, আমার ওই যে শ্বশুর বাসার থেকে ফোন দিছিল, ওয়াইফের বড় ভাই, এখন না ধরলেও আর কি লাগতো সন্ধ্যার সময়, এই জন্য। আচ্ছা, এরপরে ই ভাই, দেখি কে কে আছেন গ্রুপে। হিমেল ভাই আছেন, ইউনুস ভাই, ওমর ফারুক ভাই, শিব্বির ভাই। আচ্ছা, শিব্বির ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মাশাআল্লাহ, এবার হচ্ছে হিমেল ভাই পড়েন। হিমেল ভাই আপনি কি আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইজান, আপনি একটু পড়েন। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওমর ফারুক ভাই পড়েন। Bismillahirrahmanirrahim. Inna a'tainakal kautsar fasalli lirabbika wanhar inna shaniyaka huwal abtar. হ্যাঁ, আপনি এইখানটাতে একটু বেশি টান দিবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। ঠিক আছে? এখানে জি হুজুর হাজার 3 আলিফ টান হবে না? জি, 3 আলিফ টান এখানে হবে। তিন আলিফ এরপরে হবে, গুণ হবে প্রথমে প্রথমে গুণ জি হবে, জি জি, তারপর তিন আলিফ। প্রথমে গুণনা হয়ে 3 আলিফ টান হবে। এরপর ইউনুস ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانهار إن ওয়ানহার। وانهار إن شانئك هو الأبتر. ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আগামীকালকে এই যে সূরা ফিল, এই এই যে তিনটা যে সূরা আছে, এটা আগামীকালকে পড়বো। আর এখন হচ্ছে আমরা সাইদুল ইস্তেগফারটা একটু পড়বো, ঠিক আছে? সাইদুল ইস্তেগফার। আচ্ছা, আশা করি আপনারা দোয়াটা দেখতে পাচ্ছেন। আমার সাথে পড়বেন আপনারা সবাই, ঠিক আছে? দুইবার পড়বো আমরা। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। এখানে কিন্তু মিম সিন জবর মাস, তা জবর তা, ত আইন জবর ত, তা পেশ টু। মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলা আবু
বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আচ্ছা আমরা আবার পড়ি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া হুজুর আনা। একটু স্লো স্লো করান। আচ্ছা আচ্ছা আবার পড়াই ষোলো থেকে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা وأنا عبدك وأنا على عهدك وأنا على عهدك ووعدك ما استطعت মাস্তাতু। এটা কিন্তু খুব একটা মানে জটিল, এখানে তা আবার ত আছে, আবার তারপরে আইনও আছে, আবার তারপরে তা আছে, মানে সবগুলা কনফিউশন এক জায়গায় লাগাই দিয়েছে আর কি। মাস্তাতু মাস্তাতু সরি মাস্তাতু। আশা করি ক্লিয়ার হয়েছে। আউযু বিকা মিন শাররি মা আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইহি আবু লাকা বিনি'মাতিকা আলাইহি بنعمتك على أبو لك بنعمتك على أبو। এখানে ওয়া আবু উ এই শেষের হামজা পেশ উ কিন্তু পড়তে হবে। ওয়া আবু উ বিযানবি ফাগফিরলি وأبوء بذنبي فاغفر لي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب فإنه لا يغفر الذنوب إلا أنت এখন আমি একটা মিনিট একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা কিন্তু কেউ মনে কষ্ট নিয়েন না যে আমি তারাবির দোয়া বা তারাবির মোনাজাত এগুলাকে ছোট করার জন্য কিন্তু বলি নাই। তারাবির দোয়া এবং মোনাজাত এটা হচ্ছে জান্নাত লাভের জন্য দোয়া, কিন্তু এটা যেটা অ্যাকচুয়াল কথা, কষ্ট পাইলেও সেটা হচ্ছে কি এটা হাদিসের কোনো রেওয়ায়েতে পাওয়া যায় না যেটা আল্লাহ রসুল বা আল্লাহ রসুলের সাহাবী থেকে আসছে, এই জন্য আমরা এটা মনে কষ্ট নেব না। আর এই যে সাইদুল ইস্তেগফারটা এটা সরাসরি আল্লাহ রসুল কি রেওয়ায়েত করছেন যে এটা যদি কোনো ব্যক্তি সকালে পড়ে সারা দিনের মধ্যে মারা যায় তাহলে সে জান্নাতি, মানে তার কবরের আযাব হবে না, তার কবরের হিসাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফারের ওসিলায় তার জিন্দেগির পিছনের সমস্ত গুনাহগুলো কি মাফ করে দিবেন। আবার যদি সন্ধ্যায় পড়ে সারা রাতের মধ্যে মারা যান তাহলে আপনার এই সন্ধ্যার থেকে এই দোয়া পড়ে সারা রাতের মধ্যে মারা গেলে আপনি জান্নাতি। আপনারা আচ্ছা হুজুর, জি বলেন। এটা হুজুর এটা ইয়া নাই মনে করেন ভালো মতন অক্ষর বোঝা যায় এরকম একটা পৃষ্ঠা থাকলে একটু হ্যাঁ এটা আমি গ্রুপে অনলাইন দিয়ে থেকে দিও। দিছি তো,
আমি তো ল্যাপটপ থেকে ক্লাস নিচ্ছি, এটার ভালো বোঝা যাচ্ছে না, আমি নিজেও বুঝতে পারতেছি না ঠিক মতো, মানে কিছু কিছু জায়গায় অতিরিক্ত আর কি ঝাপসা মতো। আমি আমার ফোনে স্পষ্ট এইচডি পিকচার আছে এই সাইদুল ইস্তেগফারে একটা, আর না হলে আমার একটা বইতে আছে, আমি ওখান থেকে সুন্দর করে একটা ছবি তুলে কিছুক্ষণের মধ্যে বা ইফতারির পরে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। জি জি জি, হুজুর। ইনশাল্লাহ 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 হুজুর। আচ্ছা, আপনাদের রোজা কেমন কাটতেছে সবার? জি আলহামদুলিল্লাহ হুজুর, অনেক ভালো আলহামদুলিল্লাহ। কাটতেছে। জি আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো যাচ্ছে। শিব্বির ভাই কি অবস্থা আল্লাহ আপনার? কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। যাক, ওমর ফারুক ভাই, আপনাদের আল্লাহ রমজানে মনে হয় একটু আল্লাহ। ডিউটি কম থাকে না ওমর ফারুক ভাই, ইউনুস ভাই, শিব্বির ভাই? জি জি, 6 ঘন্টা হুজুর, ডিউটি 6 ঘন্টা থাকে আর কি। আর হিমেল ভাই আর আসলাম ভাইয়ের ডিউটি কি কম থাকে নাকি আরো বেশি থাকে রমজানে? না হুজুর, আমার আরো আমার বেশি। আমার সারাদিনে ডিউটি, আবার সারাদিনে ডিউটি রাত 11টা 12টা। আমার হ্যাঁ, ডিউটি আমার ডিউটি কোনো ঠিক নেই, আমার ডিউটি রাত্রে আবার নাইও। আমার ও, এরকমই, মানে সারাদিন অনেক সময় ফ্রি থাকি, অনেক সময় বেশি থাকি। আর না, রাত্রে বিকাল থেকে তো রাতে কন্টিনিউ এটা জি জি, আছেই। আসলাম ভাই আর হিমেল ভাই এনাদের শপে তো এজন্য একটু বেশি কষ্ট আর কি, কারণ রমজান গুলোতে সবগুলা বেশি ভিড় থাকে। জি। না, আমারটা সব না, যদি আমাদের শুধু ক্যাটারিং সার্ভিস, তো আমাদের কিচেনে যা যা সামান লাগে ওরা নেয়, বাইরের কোনো কাস্টমার নেই। ও আচ্ছা 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 না, আচ্ছা। আপনার আসলাম ভাই চাকরি মজার চাকরি, স্টোর কিপার, এটা বলে স্টোর কিপার। ও আচ্ছা, আপনি হচ্ছে ওই মানে কি বলে ওই যে আপনাকে জাস্ট এটা ক্যাটারিং, দেখাশোনা করতে হয় মনে হয় সম্ভবত। হ্যাঁ ক্যাটারিং এর এই যে ক্যাটারিং আমার এর ক্যাটারিং কিচেনটা এর হলে স্টোর এখানে কিপার। আমাদের কাস্টমার আছে, কাস্টমারদের জন্য খানা বানায়, ওদের যে সামানগুলো লাগে ওইটার সব দায়িত্ব হলো আমার কাছে। ও আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই রমজান সুস্থভাবে কাটতেছে, আমার জন্য দোয়া করবেন। আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব, জি আগামীকাল থেকে হুজুর, আশা আপনার করি কিরকম আপনাদের। কাটতেছে রমজান হুজুর? দেশে গরম আলহামদুলিল্লাহ, কিরকম হুজুর? দেশে আজকে ভালোই গরম ছিল, আমি একটু বাজার করতে গেছিলাম আজকে বাইরে, তো চট্টগ্রাম শহরে প্রচুর ভিড় থাকে, আর আমি আমার এখানে বাজার করতে গেলে হাইওয়ে সাইড দিয়ে যাইতে হয়, তো বেশি এখানে কষ্ট তাই? হচ্ছে পণ্যের দামের, এটা হচ্ছে বেশি কষ্ট, আর এমনি কষ্টটা নাই, কারণ রমজানে একটু বেশি কষ্ট হলে আর কি বেশি সোয়াব পাওয়া যাবে এটা মনে করি, কারণ একবারে আচ্ছা যদি হুজুর, সাত। আপনার যে ওই যে ফ্রি ক্লাসটা নেওয়ার ছিল ওটা কখন কখন নেন? ওটা দুইটা টাইমে নেই, সকালে আপনার 9:30 থেকে 10:30, আর বিকালে হচ্ছে আপনার আপনাদের আগে ওটা হচ্ছে 3:30 থেকে ওই 3:30 থেকে 4:30, আর আপনাদেরটা হচ্ছে 4:30 থেকে 5:30, এর ফাঁকে আর কি ম্যানেজ করে নামাজটা পড়ে নেই আচ্ছা আচ্ছা আসরের। আচ্ছা আচ্ছা। আমি একদিন জয়েন করছিলাম তো হুজুর। হ্যাঁ, জয়েন করছিলেন ওই দিন, আপনার গতকালকে বিকালের ক্লাসটাতে অনেক জয়েন করছে, অনেক। আর অধিকাংশ মানুষ আপনার বলতেছে কি যে দুইটা টাইমে ভাগ করার কারণ হচ্ছে কি সবাই এক টাইমে জয়েন করতে পারে না, আবার সবাই এক টাইমে জি 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 অনেকগুলা জয়েন করলে ইন্টারনেট জ্যাং জি। করে, মানে ল্যাপটপ তখন স্লো হয়ে যায় মাত্রা অতিরিক্ত। তবে আলহামদুলিল্লাহ প্রায় 500 জনের উপরে, আলহামদুলিল্লাহ। ওরে অনেকে বাবা, আপনাদের অনেকে অনেকে মানে আলহামদুলিল্লাহ। বলছে যে টাকা নাই, মানে মানুষ সবাই মনে করছে কি টাকা দিতে হবে, সবাই খালি জিজ্ঞেস করে যে কত টাকা, কত টাকা, যখন ফ্রি বলা যায় তখন মানুষ খুশি হয়ে যায় আর কি, আলহামদুলিল্লাহ। না, মানুষের ইমান আমার একটু দুর্বল লেগেছে গা, যে এত টাকা খরচ করে 500-1000 টাকা দিতেও তাকে একটা এখানে ভাই শেষ ভাই হয়ে যাবে। একটা একটা বিষয় বলি সামান্য, মানে আমার জন্য বলতেছি না, আমরা চায়ের দোকানে বসলে এখন কিন্তু 50 টাকা 60 টাকা এমনি খরচ হয়ে যায়, কিন্তু মসজিদের জুমার দিন জি পর্যন্ত 10 টাকা তাই নিয়ে যায় না মানুষ, জি জি কয়েন জি নিয়ে জি যায়, তারপর অল্প জি। একটু টাকা নিয়ে যায়, 5 টাকা 10 টাকা দিতে কিরম কার পূর্ণতা করে। অথচ চায়ের দোকানে আপনি যদি আপনাদের কথা বলি, আপনারা যদি কোনো কারণে ইন্টারনেট সমস্যা, বা আমাদের দেশের কথা বলি, ধরেন আমি যদি আমার বাসায় এখন 10 মিনিট কথা বলতে হয় আমাকে মিনিট ছাড়া, তাহলে মিনিমাম 20-25 টাকা কেটে নিবে। এই জন্য আমরা এটা বেশি বেশি। আমাদেরকে শয়তানে শয়তানে হুজুর ধোঁকা দেয়, ঠিক জি জি আছে? জি, অবশ্যই অনেক সময় অবশ্যই পর্যাপ্ত সময় থাকার পরেও কিন্তু আমরা কোরআন শরীফ পড়ি না, শয়তান এই অবশ্যই ধোঁকা দেয় অবশ্যই। আমাদের। আচ্ছা, ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আরো বেশি বেশি শেখার তৌফিক দান করুক, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি সাইদুল আচ্ছা হুজুর। ইস্তেগফারের সুন্দর একটা ছবি আপনাদের কাছে পাঠাচ্ছি। জি শিবির ভাই বলেন। জি জি, যেটা বলতে চাচ্ছিলাম, এই যে আসলাম ভাইয়ের যে এই কোরআনের যেটা ইয়া করছি না, মানে এরকম একটা কোরআন মানে সফটওয়্যার দরকার, যাতে বড় এবং স্পষ্টভাবে আমরা পড়তে পারি, এরকম একটা সফটওয়্যার দরকার। আচ্ছা, আপনারা মানে আপনাদের মধ্যে কেউ একজন বলছিল যে আমি একটা সফটওয়্যার রেডি করছি দিছি,
এই জন্য আমি আর এটা করি নাই। আমি আমি দিছি তো ওটার মধ্যে সব সূরা আলাদা আলাদা করা আছে। টোটাল জি জি জি, এটা এটা মানে সূরা আছে সব আলাদা। আচ্ছা হ্যাঁ। আসলাম ভাই, আমি ওখানে তাহলে খুঁজে দেব। আসলাম ভাই আপনি তাহলে গ্রুপ থেকে পার্সোনাল ভাবে শিব্বির ভাইকে একটু দিয়ে দিবেন। না না আমি না এটা আমি ডাউনলোড করছি হুজুর, আমি আমি তো ডাউনলোড দিছি, করছি আমি তো দিছি ডাউনলোড তো। ডাউনলোড করছি আমি আবার কিন্তু দেব, নি সমস্যা নেই। জি জি না, আমি এটা ডাউনলোড করছি, আমি তো এইখান মানে করি তো, কিন্তু মনে করেন আরো স্পষ্ট মানে এরকম চাচ্ছি আর কি। এই যে আচ্ছা আপনার যে ইয়াগুলো দিচ্ছেন না, এগুলোর মধ্যে খুবই স্পষ্ট হুজুর তো ওটা নিজে এরকম লিখছে চাচ্ছি। না, ওটা তো হুজুর নিজে লিখছে, হাতে লিখছে। আচ্ছা আমি চেষ্টা করব বাংলা কোরআন বলে একটা ছিল আমার কাছে অ্যাপ্লিকেশন আমার পুরাতন ল্যাপটপে, তো তার আমি মানে ওইটা হুজুর আজকে আপনি তো পিডিএফ দিছেন না, ওই পিডিএফ জি এর জি কথা বলতেছে। আপনি বুঝতে পিডিএফ এর পারছি তো ওটা বুঝতে পারছি রেডি করছেন। জি পিডিএফ আমি পিডিএফটা বুঝতে পারছি। আমি একটা অ্যাপস দেওয়ার চেষ্টা করব ভাই আজকে। আর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি এখন। আমি একটু ওকে আজকে আমার বাসায় মেহমান আসবে, আপনারা দোয়া ওকে রেখেন। হুজুর, ভালো থাকবেন, দোয়া আমরা চাই, দুরূদ শরীফ দোয়া পড়ে করি শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহুম্মা শুভকামনা। সাল্লি আলা সাইয়্যিদিনা রমাদান হাবিবিনা মোবারক। মাওলানা